আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে অবৈধ লটারির কারবারের অভিযোগ। অবৈধ লটারি কারবারের অভিযোগ উঠল ইটাহার থানার কমলাই এলাকায়। যেটি জানা যাচ্ছে দীর্ঘদিন থেকে বাড়ি ভাড়া করে অবৈধ লটারি কারবার চলছিল, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের বাড়ি ভাড়া করে এই লটারির কারবার চলছিল, এমনটাই অভিযোগ ওঠে। এরপর এলাকাবাসীদের সন্দেহ হয়, আর সন্দেহের ফাঁসেই এবার গোপন চক্র একেবারে ফাঁস হয়ে গেল। স্থানীয়দের দাবি, কয়েকজন ব্যক্তি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন সিভিক ভলেন্টিয়ারের, এবং সেখানেই কম্পিউটার মারফত এই কারবারি চলতো। ঘটনায় পুলিশ তদন্তে নেমে 4 জনকে ইতিমধ্যেই আটক করেছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একেবারে চাঞ্চল্যকর ঘটনা, ইটাহার এলাকার ঘটনা। এলাকাবাসীদের সন্দেহ হয় দীর্ঘদিন থেকে, তারপরে এই গোপন চক্রের পর্দা ফাঁস হয়। এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি সিভিক ভলেন্টিয়ার প্রশাসনিক কাজের সঙ্গে তিনি যুক্ত, তার বাড়িতে ভাড়া নিয়েই এমন কারবার চক্র চলছিল এবং তিনি কিছুই জানেন না, সে বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। অর্থাৎ প্রশাসনের আড়ালেই এবার এই পাচার চক্র, এই চক্র তদন্ত কিন্তু নেমেছে ইতিমধ্যেই পুলিশ। এবং এই যে ইটাহার এলাকায় এমন ঘটনা কিন্তু চাঞ্চল্য ইতিমধ্যে সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে। কম্পিউটারের মারফত চলতো এই কারবার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম, তার থেকে জানতে চাইবো, বিক্রম, ইটাহার এলাকায় এমন একটি চাঞ্চল্যকর ঘটনা, এই মুহূর্তে এলাকাবাসীরা কি বলছেন? প্রায় যত পরিমাণ লটারি এখান থেকে উদ্ধার হয়েছে, জাল লটারি, এবং সব থেকে ভয়ঙ্কর বিষয়, একজন সিভিক ভলেন্টিয়ারের এটা বাড়ি, এবং সে কিন্তু বেশ কয়েক মাস আগে কিন্তু এই যে যারা লটারির ব্যবসা করতো তাদেরকে ভাড়া দিয়েছিল। কিন্তু এটাই সব থেকে প্রশ্নচিহ্ন উঠছে, এবং এলাকার লোকজন প্রশ্ন তুলছে যে যখন একজনকে ভাড়া দিল তখন কেন জানলো না যে এখানে কি কারবার হবে বা কিসের ব্যবসা করছে। তাই সিভিক ভলেন্টিয়ারকে জানা উচিত ছিল বা খোঁজ খবর কেন নেওয়া হয়নি। এবং দেখো, রীতিমতন এলাকাবাসীরা বলছে বেশ কিছুদিন ধরে তারা দেখছে যে একজন ছেলেপেলের আনাগোনা চলছিল সেই এলাকাতে, এবং এই বাড়িটাতে ঢুকছে বেরোচ্ছে, এবং সেই মোতাবেক কিন্তু রাতের অন্ধকারে এরা কিন্তু এই লটারি গুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু পৌঁছে দিত, এবং রাত্রিবেলা করে গাড়ি আসতো বলেও কিন্তু অভিযোগ। কিন্তু গতকাল তারা কিন্তু এলাকাবাসীরা একসাথে হয়ে তারা কিন্তু হানা দেয়, এবং সেখানে হানা দিতেই কিন্তু তাদের চক্ষু চড়ক গাছ, কারণ বিপুল পরিমাণ লটারি কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে। মূলত আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, দেখো এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে কিন্তু এই লটারি গুলো যেত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আরেকটা প্রশ্নচিহ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ কি করছিল এত বড় ঘটনা, যেই জাল লটারি নিয়ে কিন্তু দেখো আমরা দেখিয়েছি বারংবার কিন্তু গ্রেপ্তার হয়েছে যারা খুচরো ব্যবসায়ী যারা ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই যে মূল এখানে যে চক্র চলছিল, কেন পুলিশের কাছে খবর ছিল না, এটা কিন্তু এখন প্রশ্ন উঠছে ওয়াকিব মহলে। কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে দেখো পুলিশ প্রশাসন দাবি করছে যে তাদের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, তাদের কাছে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে, এবং এই গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। বিক্রম, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে অবৈধ পাচার কাজ চলছিল, কারবারি চলছিল লটারি, সেক্ষেত্রে এই লটারিগুলো কোথায় নিয়ে যাওয়া হতো? কারণ আশপাশে বিহার রয়েছে, আশপাশে বাংলাদেশ রয়েছে, সেক্ষেত্রে এই লটারিগুলো আশপাশে কোথায় পাচার হতো বলে সন্দেহ করা হচ্ছে বিক্রম? দেখো, এই যে লটারি, জাল লটারি, এটা পুরো শহর থেকে, শুধু রায়গঞ্জ নয়, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় কিন্তু শহরে কিন্তু যেরকম ডিয়াল লটারি আছে সেরকমই কিন্তু এই লটারি গুলো কিন্তু বের হয়ে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এটা কিন্তু অবৈধ লটারি কিন্তু আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তারপরেও কিন্তু রমরমিয়ে এই ব্যবসা চলছিল। পুলিশ প্রশাসন দীর্ঘবার অ্যারেস্ট করেছে, এবং তারপরেও কিন্তু এই ব্যবসা চলছিল। এখন একটাই, তুমি যে বললে বিহার এবং বাংলাদেশে যাওয়ার কথা, এই ঘটনা কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করছে। তবে বিহারে যায় কিনা এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার তদন্ত করার পরে কিন্তু বলা যাবে যে এই লটারিগুলো বিহারে যেত না বাংলাদেশে যেত। তবে যেভাবে লটারিগুলি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেত, সেক্ষেত্রে কিন্তু একটা সন্দেহ থেকেই যায় বিহারে কিন্তু এই লটারি যেতেই পারে। কারণ এই যে লটারিতে সাধারণ মানুষরা এত মুগ্ধ হয়ে যেত, কারণ লটারি কিন্তু এটাতে, এই লটারিতে কিন্তু প্রাইজ দিত প্রচুর পরিমাণে, এবং সাধারণ মানুষকে কিন্তু আকর্ষণ করতো। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই ভুয়ো লটারি সেন্টার এখান থেকে যে উদ্ধার করলো স্থানীয় মানুষজন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এটা কত বড় আরো এর সাথে কারা কারা যুক্ত রয়েছে, এটা এখন পুলিশ তদন্ত করার পরে কিন্তু বলা যাবে। একবারে বিক্রম, তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইবো, তুমি যেমনটা বললে এই লটারি চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছে সেটাই প্রশ্ন উঠছে, যে 4 জনের পক্ষে তো সম্ভব না লটারি পরিচালনা করা, সেক্ষেত্রে কি করা যাবে?
একদমই বিক্রম দেখো বিক্রম বিক্রম স্থানীয়- তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছে এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো আমরা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। আমি নিবেদিতা রয়েছি ফোন কলে। যে বিষয়ে আমরা নজর রাখছি, ইটাহার এলাকায় অবৈধ পাচার কাজ চলছিল, লটারির কারবারি চলছিল এবং সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতেই ভাড়া নিয়ে এমন কারবার চলছিল। রাহুল বাবু, দেখুন, আপনার যা যা অনিষ্টকারী ঘটনা সব কিছুর মধ্যে তৃণমূল কংগ্রেস আর সিভিক ভলেন্টিয়ার। কে সিভিক ভলেন্টিয়ার? তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধীদের একটা দলকে সিভিক ভলেন্টিয়ার রূপে সরকারি তন্ত্রে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, যার জন্য বারবার আদালতে এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং আদালত সিভিক ভলেন্টিয়ারের যে কাজ সেটার সীমা মেপে বেঁধে দিয়েছে। তারপরেও ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেই দৌরাত্ম্য, সেই রাজত্ব একইভাবে চলছে। আমি মনে করি এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এইভাবে লটারির মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি এবং স্বজন পোষণ যেটা চলছে তার একটা জ্বলন্ত নির্ধারণ ইটাহারের এই ঘটনা। অতএব আমরা মনে করি এর যে পূর্ণাঙ্গ তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা দরকার। একেবারে ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি তুলে ধরলেন এবং যে বিষয়ে আমরা নজর রাখছি, একেবারে ইটাহার এলাকায় একটি লটারির কারবার চলছিল, সিভিক ভলেন্টিয়ার বাড়িতে ভাড়া নিয়ে লটারি কারবার চলছিল, অথচ তিনি বিষয়টি জানেন না। অর্থাৎ ভাড়া দেওয়ার আগে যে যাচাই করতে হবে কাকে ভাড়া দেওয়া হচ্ছে, সে বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। যে বিষয়ে আমরা নজর রাখছি, অবৈধ লটারির কারবার এবার ইটাহারে। এমনই কিন্তু অভিযোগ উঠলো ইটাহারে সিভিক ভলেন্টিয়ার বাড়িতে অবৈধ লটারির কারবার। অবৈধ লটারি কারবার অভিযোগ ইটাহারে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে। যেটি জানা যাচ্ছে দীর্ঘদিন থেকে বাড়ি ভাড়া নিয়ে অবৈধ লটারির কারবার চলছিল। এরপরেই এলাকাবাসীর সন্দেহ হয় এবং তাদের সন্দেহতেই ফাঁস হলো এই গোপন চক্র। স্থানীয়দের দাবি, তাদের অভিযোগ, রাতের বেলা একাধিক যুবকের আনাগোনা লেগেছিল গ্রামের মাঝে এবং সেই বাড়িতে নির্দিষ্টভাবে সেই বাড়িতে যাতায়াত ছিল। রাতের বেলা গাড়ি আসতো এবং সেই গাড়িতে ভোরে ভোরে এই লটারিগুলো নিয়ে যাওয়া হতো, যা পাচার করা হতো উত্তরবঙ্গের একাধিক জেলায়। এমনটাই মারাত্মক অভিযোগ কিন্তু উঠছে। স্থানীয়দের দাবি, একজনের বাড়িতে ভাড়া নিয়ে থাকতো, সেই একজন হলেন সেই সিভিক ভলেন্টিয়ার যিনি ভাড়া দিয়েছিলেন, যিনি প্রশাসনিক কাজে যুক্ত। সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই চলতো এই অবৈধ কারবার। এবং যে বিষয়ে নজর রাখছি, কম্পিউটারের মাধ্যমে চলতো এই অবৈধ কারবার। ঘটনায় পুলিশ তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করেছে। প্রথমে আটক করা হয়েছিল, তারপরে তাদের গ্রেফতার করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, আবার যে বিষয়টি তোমার থেকে জানার চেষ্টা করব, যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে কে যুক্ত বা এই পাচারকারীর মূল পান্ডাকে, সেই বিষয়টি কি নির্দিষ্ট হয়েছে বিক্রম? দেখো, এখনো পর্যন্ত কে মূল পান্ডা তাকে এখনো পর্যন্ত চেনা যাচ্ছে না। তবে এই যে সিভিক ভলেন্টিয়ার, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু অনেকটা তথ্য আসতে পারে বলে কিন্তু মনে করছে। কারণ এই সিভিক ভলেন্টিয়ার কাকে ভাড়া দিয়েছিল, মেন কোন ব্যক্তি ছিল, মিডিলম্যান হয়ে কেউ কাজ করেছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার বলতে হবে। পাশাপাশি যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের সাথেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে তাদের পিছনে আরো কে আছে। দেখো, একটু আগে আমাদের রাহুল বাবু যেরকমটা আমাদেরকে জানালো যে প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু সিভিক ভলেন্টিয়ার কিন্তু দেখা যাচ্ছে। একদম সত্যি কথা। দেখো, কোনো একটা ঘটনা ঘটলেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারের নাম জুড়ে আসছে এবং এই যে বাড়িটি এই সিভিক ভলেন্টিয়ারের, এবং স্বাভাবিক ক্ষেত্রেই দেখো যখন ভাড়া দিয়েছিল তখন ঠিক মতন কেন জিজ্ঞাসাবাদ করে কেন নেননি, সেই বিষয়গুলো কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে এখনো পর্যন্ত দেখো আমরা ওই সিভিক ভলেন্টিয়ারের সাথে কথা বলে উঠতে পারিনি, তবে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি। স্বাভাবিক ক্ষেত্রেই গোটা ঘটনায় কিন্তু রীতিমতন কিন্তু একটা কিন্তু বড় উত্তীর্ণ, কারণ এই যে ঘটনাটাই দেখো একের পর এক লটারি, যে জাল লটারি যেভাবে ধরতো, তবে আজকে মানে গতকাল রাত্রে যেভাবে পুলিশ বা এলাকাবাসীরা যেভাবে হানা দিয়ে যে লটারি উদ্ধার করেছে সেটা কিন্তু প্রচুর পরিমাণ। এবং স্বাভাবিক ক্ষেত্রেই এই লটারি কিন্তু এখানেই কি মেন কারবার চলছে না অন্য কোনো জায়গায় চলছিল, তো সেই ঘটনাও কিন্তু এখন কিন্তু দেখা বাকি আছে। কারণ পুলিশ তদন্ত করে দেখছে
যে পাশাপাশি এই যে এদের সাথে যে 4 জন রয়েছে, এর পাশাপাশি যে স্থানীয় একজন তখনকার যুবক, তিনিও কিন্তু পালিয়ে চলে যায়। যখন সাধারণ মানুষরা যখন যায় হানা দেয়, তখন কিন্তু সেই ব্যক্তি কিন্তু পালিয়ে চলে যায়, এবং সেই ব্যক্তিকে একেও কিন্তু সেটাও কিন্তু খোঁজ চালাচ্ছে, কারণ সেই সময় সে পালিয়ে গিয়ে কোথায় গিয়েছে, তার বাড়ি কি এখানেই, এগুলো কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখছে। তবে একটাই বিষয়, যে যেভাবে এই লটারির কারবার চলছিল এবং ভুয়ো লটারি, সেটা কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বানচাল করে দিল, এবং এই ঘটনা কিন্তু এখন একেবারে বিক্রম, তুমি যেমনটা বলে সাধারণ মানুষ বানচাল করে দিল, অর্থাৎ পুলিশের যা কাজ, পুলিশ প্রশাসনের যা কাজ, তা সেই কাজ কিন্তু এবার দেখা গেল সাধারণ মানুষের ভূমিকায়। একেবারে বিক্রম, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নজর রাখছিলাম। এলাকাবাসীদের সন্দেহে ফাঁস হলো গোপন চক্র, একেবারে লটারির চক্র এলাকাবাসীদের সন্দেহে ফাঁস হলো।